মায়ের একটা দুধের দাম দাদিয়া গায়ের চাম ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানু পারলি না বাঁচাতে। আজ থেকে 50 বছর আগে যখন আমি কানাডাতে গিয়েছিলাম, কোথায় তোমার দেশ, বাংলাদেশ আমার বোঝাতে লাগতো 1 ঘন্টা, কিন্তু আজকে আমি বাংলাদেশ বলার সঙ্গে ও ইউ আর ফর বাংলাদেশ, এটি আমার সবচেয়ে বড় অর্জন। যেখানে বিদেশি সেটেল হচ্ছে আমাদের দেশের অনেক শিল্পীরা চলে যাচ্ছে বিদেশে নিরাপদ জীবনের জন্য, সেখানে আপনি দেশের রাজধানী থেকে গ্রামে গেলেন, এই পার্থক্যটা অন্য শিল্পীদের সাথে আপনার, এটি আপনি কিভাবে বিশ্লেষণ? প্রথম কথা হলো যে আমি যে মাটিতে জন্ম নিয়েছি এর গন্ধটা তো আমি ভুলতে পারি না। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কেননা এটা সত্যি কথা, আমাকে জোর করে ফ্যামিলি থেকে কানাডাতে নিয়ে এসেছিল। আমরা সকলেই কিন্তু ক্যানাডিয়ান সিটিজেন, আমি একমাত্র যে আমার পাসপোর্ট আমি ফেলে দিয়েছি। এবার একটি দর্শককে গান শোনাবেন, সে গানগুলো একটু ডিফারেন্ট হবে। আপনি প্রথমেই আজম খান স্যারের একটি গান আপনার কণ্ঠে শোনাবেন। ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানু পারলি না বাঁচাতে। এবার আমরা পিলু মমতাজের একটি গান আপনার কাছে শুনতে চাই। একদিন তো ছুটি হলো, সবাই তো চলে গেল, আর মনে নেই। এবার আমরা শুনতে চাই ফিরোজ শাহীর, 1 সেকেন্ডের নাই ভরসা কেমনে। শ্রদ্ধেয় ফকির আলমগীর স্যারের একটি গান। মায়ের একটা দুধের দাম দাদিয়া গায়ের চাম। এবার ফেরদৌস ওয়াহিদের একটি জনপ্রিয় গান। মামনিয়া মামনিয়া আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা কাঁদে আবার হাসতে জানে। যখন প্রথম আপনি এই লিরিকটা পেলেন এবং গানটা গাইলেন, এর ভেতরের যে মর্মার্থটা আপনি অনুভব করলেন, এটি কতটুকু গভীর একটু বলবেন? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 2.5 বছর আমি জানতাম কোনো মাকে নিয়ে গেছি। 2.5টা বছর পর আমি গীতিকার ডক্টর নাসির আহমেদ অপু, বর্তমানে লস অ্যাঞ্জেলেসের ডেন্টিস্ট, তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি গানটা কি মনে করে লিখেছো? বলে আরে আমি এটা তো আমার মা, দেশ আমার মা, আমি ওই কল্পনাতেই এই গানটা লিখেছি। এই দেশের সন্তানরা হাসবে কাঁদবে, দেশকে গড়বে। আমি এত বেশি ইন্সপায়ার্ড হয়েছিলাম ওই দিনকার পরে, কত হাজারবার গানটি গিয়েছি জানি না, আমি দেশকে কল্পনা করি গাই। স্বাধীনতার 50 বছরে আমরা 50 বছরে আপনি স্বাধীনতার মুক্তিযুদ্ধ এবং এই 50 বছর পুরোটাই আপনি দেখেছেন, দেখার সৌভাগ্য হয়েছে। আপনার কাছে সবচেয়ে বড় অর্জন কি মনে হয়? প্রথম অর্জনটা ছিল আমরা স্বাধীন হলাম। দ্বিতীয় অর্জনটা ভালো মন্দের মধ্যে দিয়ে আমরা নিজেকে গড়লাম। আর এখন বলবো আমার কাছে আজ পর্যন্ত অবশ্যই অর্জন আছে, বিসর্জনের বলে কোনো শব্দ নাই। এবং এই অর্জনটা একটাই, যে আজ থেকে 50 বছর আগে যখন আমি কানাডাতে গিয়েছিলাম, কোথায় তোমার দেশ, বাংলাদেশ আমার বোঝাতে লাগতো 1 ঘন্টা, কিন্তু আজকে আমি বাংলাদেশ বলার সঙ্গে ও ইউ আর ফর বাংলাদেশ, এটি আমার সবচেয়ে বড় অর্জন।